বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে আছেন যারা, তারা দেখবেন এই যে ধান বান্ধা। আমরা সেই কৃষক ভাইরা আবার চলে এলাম এই যে ধান বান্ধার কাজে। আপনারা দেখেন এই যে এইভাবে যারা ধান বান্ধে থুয়ে দেন ওইভাবে হবে না, কিন্তু যেটা বিচেলি বান্ধা হলো না। বিচেলি বান্ধা মানে এই যে এইভাবে টান দিবেন, আবার টান দিলে এই যে দেখেন টাইট হয়ে গেলো, এর ভিতর দিয়ে যে নখ ঢুকবে না। এই যে নখ ঢুকানোর চেষ্টা করলে নখ ঢোয়া যাবে না। এই যে একটু ঢিল হয়েছে, আর একটা বানলি টাইট হবে। এই যে দেখেন আপনারা এগুলা বান্ধা, এগুলো যত আপনারা টান দিবেন তত এলো আটকে। এই যে দেখেন এই যে যত টান দিবেন তত আটকে। এই যে দেখেন এই যে এগুলো টাইট এসে, এই যে এগুলো নখ ঢুকবে না। এরকম টাইট পারলে যাতে মেশিনই ধরলে ফেলে আর ফুটবে না, এর ভিতরে একটা ধান বাইরেবে না। তা আমরা মামা তুমি পারো এরকম ধান বানতে? হ্যাঁ শিখে গেছি। যাক ওই যে আমার মামাও শিখে গেছে, আমার ভাইয়া ওই যে এই ভাই এই যে দেখেন ভাই তুমি একটা বান্ধব যাও। এই ভাইও বানবে এখন, এই ভাইও বান্ধা শিখে গেছে ধান বান্ধা। এই যে সোনালী ধানে ভরপুর জেলা ফরিদপুর। আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের এই ভিডিও কৃষিকাজ যদি ভালো লাগে ভাই, আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দেন, অনুরোধ রইল আপনাদের। ভালো থাকবেন আপনারা, আপনাদের শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।